যে মাতব্বর নজরুল ইসলাম টার্জেন, এনাকে যেদিন সভাপতি করা হয়, আমার নেতা অভিষেক ব্যানার্জি কাছে এই জেলার নেতা, যিনি এখন দুবেলা তার বাড়িতে গিয়ে পা ধুয়ে জল খাচ্ছে, ইনি বলেছিল এ গভর্নমেন্ট এমপ্লয়ি, কেন নেতা হবে? আমি তার উত্তরে বলেছিলাম, যেভাবে গভর্নমেন্ট এমপ্লয়ি ইউথের প্রেসিডেন্ট আছে, সেইভাবেই মাদারের প্রেসিডেন্ট হবে। সঙ্গে সঙ্গে প্যানেল পাস হয়ে গেছিল। সেই ব্যক্তি ভরতপুরের মানুষের সাথে রাজনীতি করতে গিয়ে নিজের পরিবারের লোককে ক্ষমতা পাই দেওয়ার লোভে এখানকার পঞ্চায়েত সমিতি ভেঙে দিল। আমি বলছি, এত বাহাদুর, 7 দিন পরে তো নোটিশ করে আবার গঠন করা যেত, একদিন নাই অ্যাবসেন্ট থাকলাম। এত ক্ষমতাবান নেতা, তোমার পিছনে এত জেলার নেতা, তা কেন ভরতপুর এখনো পড়ে আছে? কেন গঠন হয়নি? আমি বলছি, বেঁচে যদি থাকি, এই ভরতপুর পঞ্চায়েত সমিতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ কারা বোঝে, উন্নয়ন কারা বোঝে, নেত্রীর প্রতি সম্মান কারা রক্ষা করতে পারবে, তাদের দিয়ে আমরা 2025-এর অক্টোবরের লাস্টের দিকে কালী পুজো ভাইফোঁটা পার করে আমরা পঞ্চায়েত সমিতি গঠন করে দেব। বুকের পাটা থাকলে সেদিন সামনে এসে দাঁড়াবা, দেখবো তুমি কত বড় নেতা, দেখবো তুমি কত চালাকি শিখেছো, কত বাহাদুরি শিখেছো। আমরা কারোর সঙ্গে বিনা কারণে পায়ে পা দিয়ে ঝামেলা করতে যাই না।